হরে কৃষ্ণ। সকলে ভালো আছেন? আর আমাদের ভাগবতম ক্লাসের নিয়মটা তো সবারই জানা আছে না? আমরা এই যে ক্লাসের পরে কিন্তু আমরা 10 মিনিট আলোচনা রাখি যে ফিডব্যাক ক্লাস, ফিডব্যাক ক্লাস। ঠিক আছে, ফিডব্যাক ক্লাস। ঠিক, এক একজন এক একটা পয়েন্ট বলতে হবে। তো আমি আসলে কি বলবো, ভাগবত করে গিয়ে ভাগবত স্থান। ভাগবত কার কাছ থেকে শ্রবণ করা হচ্ছে? তিনি ভগবত তত্ত্বব্যাখ্যা, তিনি ভাগবত সম্বন্ধে। তো সেরকম ব্যক্তির কাছ থেকে শ্রবণ করলে আমাদের কি হয়? যথার্থ মঙ্গল সাধন। আমরা দেখছি যখন পরীক্ষিত মহারাজ এরকম অভিশপ্ত হইয়া দিক বিদেশে হয়ে গেছেন, তখন বহু মুনি ঋষির কাছে গেছেন। সবার কাছ থেকে উনি কি করেন নাই, এই ভাগবত কথা উনি যেটা চাইছেন সেটা পান নাই। এক একজন এক এক দিক নির্দেশন দিচ্ছেন। লাস্টে উনি কি করছেন, যে ভগবানের এরকম একজন, সবাই ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, কিন্তু যথার্থ ব্যক্তি ছিলেন। তো তখন উনি লাস্টে কোথায় গেলেন? যথার্থ কার কাছে? শুধু সুখদেব গোস্বামীর কাছে গেছেন, যার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে তিনি কি করছেন, এই জড়জগতে থাকা অবস্থা থেকে ভগবত ধামের সে আনন্দ লাভ করছে। তো আমাদের এরকম সেই রকম জগতের কাছ থেকে শ্রবণ করা হচ্ছে এরকম। কেন ভাগবতমটা কি? অমল পুরাণ ভাগবত, যার ভিত্তিতে বিন্দু মাত্র কি নেই, মল নেই, মানে দোষ নেই। তো আমার মতো একজন অশুদ্ধ এবং শাস্ত্র জ্ঞানহীন ব্যক্তির কাছ থেকে শ্রবণ করলে আপনাদের হয়তো অনেক ভালো হবে কি খারাপ হবে জানি না। তথাপি যেহেতু ভাগবতম ভগবানের সম্বন্ধীয় কথা, এবং ব্যাসদেব ভগবানের অবতার লিপিবদ্ধ করছেন, তো কথা আমাদের শ্রবণ করলে কি, শ্রবণম তো মঙ্গল, যা শ্রবণ করবো আমরা তাতে আমাদের কী হবে, মঙ্গল। তো আমার অনেক ভুল ত্রুটি হবে, আপনাদের কাছে ক্ষমা বিকাশ আসছে। আপনাদের চরণে প্রার্থনা আমার জন্য আশীর্বাদ করবেন, ভগবানের কথা যাতে আমি যথাযথভাবে পাঠ করে নিজে জীবনে প্রয়োগ করতে পারি। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়। আমরা শুরুতে মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী প্রচারিণে পঞ্চকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসঃ পূজায় মুদিরয়ে নষ্টপ্রায়ষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকি মুখা
मंगलम करति वाचालं मंगलं गायते यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणा श्रीचैतन्य ईश्वर परमानंद माधव हरे कृष्ण। ধনী বাবু রান্না করে কি জগদাটি আস্তে আস্তে করতে মুখে মাস্ক লাগাই করতে পারে তাহলে সাউন্ড বাইরে বলো। পৃষ্ঠা নাম্বার 136। হরে কৃষ্ণ। আজকে আমাকে হয়তো জানানো হয়েছিল 5 নম্বর। আপনি দুই করেন সবাই করে 7 করে 5 করে বুঝালে যে ঠিক আছে। তো আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 3য় অধ্যায় শ্লোক নাম্বার 6 আমরা পাঠ করে শ্রবণ করব। এবং প্রথমম দেব কুমারম সর্গমাশ্রিতা এবং প্রথমম দেব কুমারম সর্গমাশ্রিতা চচরার দুচ্চরম চচার দুশ্চরম ব্রহ্মা চচার দুশ্চরম ব্রহ্মা ব্রহ্মচর্যম অখণ্ডিতা স এব প্রথমম দেব কুমারম সর্গমাশ্রিতা চচার দুঃসরম ব্রহ্মা ব্রহ্মচর্য অখণ্ডিত এব চ প্রথমম দেব এবং প্রথমম দেব কুমারম সর্গমাশ্রিতা চচার দুশ্চরম ব্রহ্মা ব্রহ্মচর্য খণ্ডিত হরে কৃষ্ণ। এব প্রথমম দেব কুমারম সর্গমাশ্রিতা চচার দুশ্চরম ব্রহ্মা ব্রহ্মচর্য অখণ্ডিত প্রথমম দেব কুমারম স্বর্গমাশ্রিতঃ চচার দুচ্চরম ব্রহ্মা
ব্রহ্মচর্য খণ্ডিতম স এব প্রথমং দেব কৌমারং স্বর্গমাশ্রিতং সচরাচরং ব্রহ্ম ব্রহ্মচর্য খণ্ডিতম স এব প্রথমং দেব কৌমারং স্বর্গমাশ্রিতং সচরাচরং ব্রহ্ম ব্রহ্মচর্য খণ্ডিতম স এব প্রথমং দেব স এব প্রথমং দেব কৌমারং স্বর্গমাশ্রিতং কৌমারং স্বর্গমাশ্রিতং সচার দুশ্চরং ব্রহ্ম সচরাচরং ব্রহ্ম ব্রহ্মচর্য খণ্ডিতং ব্রহ্মচর্য খণ্ডিতম স এব প্রথমং দেব স এব প্রথমং দেব কৌমারং স্বর্গম আশ্রিতঃ কৌমারং স্বর্গমাশ্রিতং চচার দুশ্চরং ব্রহ্ম সচরাচরং ব্রহ্ম ব্রহ্মচর্য খণ্ডিতং ব্রহ্মচর্য খণ্ডিতম আর কেউ স এব প্রথমং দেব কৌমারং স্বর্গমাশ্রিতং সচরাচরং ব্রহ্ম ব্রহ্মচর্য খণ্ডিতম হরে কৃষ্ণ স সেই এব অবশ্যই প্রথমং প্রথম দেব পরমেশ্বর ভগবান কৌমারং চার কুমার স্বর্গম সৃষ্টি আশ্রিত আশ্রয়ে চর্চা অনুষ্ঠান করেছিলেন দুচ্চরণ অত্যন্ত দুঃখ শব্দ ব্রহ্মা ব্রহ্মা ব্রহ্মচর্য ব্রহ্মকে জানবার পন্থা অখণ্ডিতম অখণ্ড অনুবাদ বলবেন সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মার চারজন অবিবাহিত পুত্র চতুষ্সঙ্গা কুমারেরা ছিলেন, যারা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। ভক্তিবেদান্ত ভগবত তাৎপর্য কি? একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জড়জগতের সৃষ্টি হয়, প্রতিপালন হয় এবং তারপর তা বিনাশপ্রাপ্ত হয়। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার নাম অনুসারে সৃষ্টির বিভিন্ন নামকরণ রয়েছে। পূর্ব উল্লেখিত চার কুমারেরা সৃষ্টির কুমার অবস্থায় আবির্ভূত হন এবং ব্রহ্ম উপলব্ধির পন্থা শিক্ষা দেওয়ার জন্য তারা ব্রহ্মচারী রূপে কঠোর তপচর্যা পালন করেছিলেন। এই কুমারেরা হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার। কঠোর নিয়ম কানুন পালন করে তপস্যা শুরু করার আগে তারা সকলে সুযোগ্য ব্রাহ্মণ হয়েছিল। এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে কেবল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ হলেই ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণের গুণাবলী অর্জন করলে তবে ব্রাহ্মণ হওয়া যায় এবং তারপরে কেবল ব্রহ্ম উপলব্ধির পন্থা অবলম্বন করা সম্ভব। তাৎপর্যটা আমরা এখানে কি দেখলাম যে সৃষ্টির আদিতে কি ভগবান কি করছেন, ব্রহ্মার মাধ্যমে তার যে চতুষ্সং চার পুত্র, ব্রহ্মার প্রথম সৃষ্ট কারা? চতুষ্কুমার। তো এরকম ব্রহ্মার অনেক পুত্র জন্মগ্রহণ করছেন। তো প্রথমে যাদের ব্রহ্মার প্ল্যান ছিল কি
যে এই প্রজা সৃষ্টি করবেন। তার জন্য তো ব্রহ্মার মাধ্যমে ভগবান সৃষ্টি কার্য পরিচালনা করবেন না। তো প্রথমে যে 4 জন পুত্র উনি সৃষ্টি করছেন, 4 জনকে বলা হয়েছে কি তোমরা কি করো, এই জগতে কি করো, বিস্তার করো, প্রজা সৃষ্টি করো। কিন্তু ওনারা কি করছেন, ব্রহ্মার সেই কথা কি করলেন, ওনারা ওটা না করে কি করলেন যে ওনারা ব্রহ্মচর্য গ্রহণ করছেন। আর এখানে ব্রহ্মচর্যের ব্যাপারে কি বলছে যে যারা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তারা। ব্রহ্মচর্য কি সাধারণ কোনো জিনিস? ব্রহ্মচর্য সবাই পালন করতে পারেন না, কিন্তু তারা ওনারা জানতে পারছেন ওনারা কে ছিলেন, স্বয়ং ভগবানের সত্তাবে সর্বদা। ওনারা এটা উপলব্ধি করতে পারছেন যে জড় জগৎটা কিসের না, সুখের না। এই জগতে আপনি যত প্রয়াস করবেন তত আরো কি করবেন, পেঁচিয়ে পড়বেন। মাকড়সার জাল আছে না, মাকড়সার জাল কি করে, এতে আপনি যত মানে করবেন না, হাতে আপনি আরো বেরিয়ে পড়বেন। এই ধরনের মাকড়সার জাল। এই জড় জগতের ভগবান তৈরি করছে কি দিয়ে, দুঃখালয় অশাশ্বতম। জায়গাটা তৈরি হয়েছে দুঃখ দিয়া। এখানে যদি ওনারা কি করতেন, এরকম বংশ বিস্তার করতেন, তাহলে কি করতেন ওনারাও আমাদের মতো কি করতেন, এরকম সংসার বন্ধনে এবং এই বেড়া জালে পড়ে যেতেন। আমরা আসি না বেড়া জালে, আমরা কেউ আসি যে ওনাদের মতো মুক্ত? যারা ব্রহ্মচারী আছে তাদের অবস্থা আমাদের অবস্থা সেম আছে। ব্রহ্মচারী ইচ্ছা করলে কি করতে পারেন, এখান থেকে যে কোনো স্থানে চলে যেতে পারবেন। আপনি যেতে পারবেন, আমরা যেতে পারবো? কেন পারবো না? কেন আমাদের পিছনে কি আছে, যেমন আমাদের আমরা কোনো বাছুর যদি মাঠে চড়াই, তখন আমরা কি করি, এক জায়গায় একটা খুঁটা দিয়ে রাখি না, যে না কোথাও না অন্য কোথাও না যায়, কোনো বাউন্ডারি ছেড়ে বাইরে না যায়। আমাদের অবস্থাটা কি, বাউন্ডারির মতো হয়ে গেছে। ব্রহ্মচর্য জীবন আর গৃহস্থ জীবনের অবস্থাটা কি সম্পূর্ণ কি আলাদা। ব্রহ্মচর্য সম্পূর্ণ কি মুক্ত পুরুষ। যেমন বৃন্দাবন আমরা গোমাতাদের দেই না, কোনো লাগাম আছে তাদের, সম্পূর্ণ মুক্ত। হ্যাঁ, যারা গেছেন তারা দেখতে পাবেন সম্পূর্ণ মুক্ত। গোবর্ধন যেখানে যারা ঘোরাফেরা করে গোমাতারা সবাই মুক্ত। তো তাদের কোনো ভয় আছে, তাদের কোনো কিছুর কি লাগাম নাই, তাদের কোনো কিছুর প্রতি আসক্তিও নাই, ঠিক না? যার যেরকম আসক্তি যত বেশি কি তার জ্বালাও তত বেশি। কর্মফলের আমরা কি বুঝি, আমরা যদি ফল নিষ্কাম কর্ম করি তাহলে কি হবে, কর্মফল থেকে মুক্ত হতে পারবো, ঠিক না? আর যদি কর্মফলের যদি আসক্তি আমরা ত্যাগ না করি, তাহলে ওটার ভালো এবং খারাপ দুইটা গুণে আমাকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাই যে চতুষ্কোণ কুমার ওনাদের কি করছেন, ব্রহ্মা এরকম কি করছেন, নির্দেশ দিয়েছিলেন যে এরকম জগতে কি করেন তোমরা প্রজা সৃষ্টি করো। কিন্তু ওনারা ওটা না করে কি করলেন, ওনারা ব্রহ্মচর্য গ্রহণ করলেন। প্রথম সন্তানে কি করছেন, ওনারা ব্রহ্মচর্য নিয়ে নিয়েছেন। তো তখন ওনারা কি করলেন, এই জায়গায় এখানে আরো বলছে কি যে আরেকটা কথা হলো যে ব্রহ্মা, যেমন ব্রহ্মা থেকে তো ব্রাহ্মণ না, ব্রহ্মা থেকে ব্রহ্মা শব্দ ব্রাহ্মণ আসে। তো ব্রহ্মা তো স্বয়ং ব্রাহ্মণ, ওনার গর্ভে জন্মগ্রহণ করলে সবাই ব্রাহ্মণ হবে এমন আছে? ব্রহ্মার গর্ভে জন্ম গেছে, জন্ম না যাইতে শূদ্র সংস্কার ভবেদ দ্বিজ। জন্ম যেহেতু ওটা ছিল সত্যযুগের কথা, ব্রহ্মা সৃষ্টির শুরুতে কথা, ওই সময় সবাই সত্যগুণে আসলেন, ওই সময় ব্রাহ্মণ হওয়াটা স্বাভাবিক। কিন্তু এখন কলিযুগ চলে, কলিযুগের অবস্থাটা কি, কলিযুগের অবস্থা কি, দোষে এবং কি দোষে কলহে কি এটাতে ভরপুর। এখানে ধর্মের পরিমাণ কতটুকু আছে, 25% বলছে, 25% বর্তমানে আছে নাই বললেই চলে। হ্যাঁ, যায় অবস্থা আছে। তো এখানে সবাই কি আছে, ধর্ম না যাইতে শূদ্র। কলিযুগে সবাই কি আছে, শূদ্র রূপে আছে। আর বলছে সংস্কার ভবেদ দ্বিজ, সংস্কারের মাধ্যমে আপনার কি অবস্থানে পৌঁছতে হবে। হ্যাঁ, দ্বিজ হতে হবে, দ্বিজ মানে ব্রাহ্মণ। সংস্কারের মাধ্যমে
ব্রাহ্মণিত গুণ অর্জন করে আপনাকে আমাদের কি করতে হবে? ব্রাহ্মণে উপস্থিত হতে হবে, ব্রহ্মচর্য। হ্যাঁ, তো ব্রহ্মচর্য করাটা খুবই এখানে করে যে বলছে 4 কুমার সৃষ্টির কুমার অবস্থায় আবির্ভূত হন এবং ব্রহ্ম উপলব্ধির পন্থা শিক্ষা দেওয়ার জন্য তাদের ব্রহ্মচারী রূপে কঠোর তপস্যা পালন করেছিল। তো ব্রহ্মচর্য কি আমাদের মতো যারা আমাদের গৃহস্থে আছি তাদের জীবন থেকে সম্পূর্ণ কি একটা আলাদা জগৎ। তাদের কি কর, তাদের জন্য তাদের ব্রহ্মচর্যের নিয়ম কি? তারা সবসময় কি করবেন? ভগবানের সেবা এবং ভগবানের যে বাণী সেই প্রচার কাজে কি করবেন? সহযোগিতা করবেন গুরুদেবকে। আর গৃহস্থরা কি করবেন? ব্রহ্মচর্যদের ভরণ পোষণ করবেন। হ্যাঁ, গৃহস্থরা কি করবেন? বলছে ব্রহ্মচর্যদের পিতা মাতা হলো গৃহস্থরা, ঠিক না? তো সেই গৃহস্থদের কর্তব্য হলো সাধু ব্যক্তি যারা আছেন তাদের তো কোনো রুজি রোজগার আছে না, তাদের কোনো রুজি রোজগার নাই, তাদের ভরণ পোষণ পালন করা হলো গিয়ে গৃহস্থদের কর্তব্য, ঠিক আছে? আর হলো গিয়ে আপনার ব্রহ্মচর্যদের কাজ হলো এরকম গৃহস্থদের কি করা? ধর্মতত্ত্ব জ্ঞান দিয়ে তাদের কি করা? ভগবানের সেবায় সবসময় কি করা? তাদের অনুপ্রাণিত করা। হ্যাঁ, এইভাবে কি করা উচিত? ব্রহ্মচর্যের জীবন পালন করা কঠোর। আর বলছে এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে কেবল ব্রাহ্মণ পরিবারে, আমরা তো বললাম অলরেডি যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে শুধু ব্রাহ্মণ হওয়া যায় না, যদি ব্রাহ্মণোচিত আচার আচরণ যদি আমাদের না থাকে, হ্যাঁ, যে আমাদের 9টা গুণের মাধ্যমে ব্রাহ্মণ হয়, হ্যাঁ, তো সেই গুণগুলো যদি আমাদের ব্রাহ্মণের ভিতরে না থাকে তাহলে আমাকে কি হবে না? ব্রাহ্মণ বলে বিবেচনা করা যাবে। হ্যাঁ, আমি বলে কি যে সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ বাজে, আর মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ তেজে। হ্যাঁ, বলছি যদি আপনি ব্রাহ্মণ হইলেন কিন্তু আচরণ গুলা কি মুচির মতো। হ্যাঁ, আবার মুচি যে ব্যক্তি আছে তিনি সবসময় কি করেন? যদিও সে জুতা সিলাচ্ছেন কিন্তু ওনার চিন্তা চেতনা সবসময় ব্রাহ্মণ উচিত, ব্রাহ্মণদের গুণাবলীর মতো। হ্যাঁ, কোন সাধু ব্যক্তি আসলে তাকে প্রণাম করা, হ্যাঁ, কোন সাধু ব্যক্তি আসলে তাদের কি করা? সেবা পূজা করার একটা মনোভাব থাকা। কিন্তু ব্রাহ্মণ যে আজকালকার আমাদের কলিযুগের জীবিত ব্রাহ্মণ যে কুলগুরু ব্রাহ্মণ, তাদের ভিতরে এই গুণগুলা নেই। তারা কখন আপনাকে দেখলো হরে কৃষ্ণ বলবে না। এখন কলিযুগের যে ব্রাহ্মণ তারা কি বলে না? তোকে দেখলো হরে কৃষ্ণ বলে না, ঠিক আছে? তো যে ব্রাহ্মণের মুখে যে হরে কৃষ্ণ না আসে তাহলে যে ব্রাহ্মণ হবে? ভক্তকে কেউকে দেখলে সে ভক্ত আর অভক্ত। ব্রাহ্মণ যদি কোনো সনাতনীকে দেখেন তখন উনি ব্রাহ্মণকে হরে কৃষ্ণ বলতে হবে, আর যিনি ব্রাহ্মণকে দেখছেন তাকে হরে কৃষ্ণ বলতে হবে। তাহলে না কি হবে? আপনার ব্রাহ্মণোচিত যে জ্ঞান ওটা কি হবে? ফুটে উঠবে। আপনাকে দেখে আরেকজন শিক্ষা গ্রহণ করবে। ব্রাহ্মণকে দেখে কি? ব্রাহ্মণে তো আমাদের কি শিক্ষার মূল আধার না? ওনাদের থেকে তো সমস্ত সমাজের সবাই কি করে শিক্ষা লাভ করে। সেই ব্রাহ্মণ যদি কি করেন? আচরণ না করেন, বলছে আচার করিয়া করা অপচার। ব্রাহ্মণ যদি আচরণ না করেন তাহলে সমাজের মানুষ কি করবে না? সেই জিনিসগুলো ফলো করবে না। কারণ ওনারা তো করছে, আমরা তো নিজেরাই করছি না, তাহলে আরেকজন আমাকে কিভাবে করবে? আমি যদি আগে নিজেকে হরে কৃষ্ণ না বলি তাহলে আমাকে আর কেউ আর হরে কৃষ্ণ বলবে না। এরকম দেখবে তিলক থাকুক আর যাই থাকুক। তদ্রূপ আমাদের কি করতে হবে? সবাইকে এরকম নিজে আচরণ করতে হবে। আরেকজন আমাকে হরে কৃষ্ণ বলো আর না বলো, আমাকে কি করতে? আগে নিজে অন্য ব্যক্তিকে কি করবে? হরে কৃষ্ণ বলতে হবে। তাহলে অ্যাটলিস্ট আমার মাধ্যমে আরেকজন কি করবে? ভগবানের নামটা নেওয়ার কি করবে? সৌভাগ্য অর্জন করবে। তো আজকে তাৎপর্য অনেক ছোট, আর আমার ওরকম ভালো প্রিপারেশনও নাই, ঠিক আছে? তো জয় জগন্নাথ প্রভু। আর আমরা একটু শিল প্রভুপাদের কোটেশনটা আজকে একটু করি। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। প্রভুপাদের কোটেশন আজকে 16ই জুন। প্রভুপাদ নববৃন্দাবনে জুনের 1969 সালে নিত্যম ভাগবতম সেবা বলেছেন, তুমি যদি কারো কাছ থেকে তার কোনো কল্যাণ না করে বা কোনো কিছুর বিনিময় ছাড়া 1 পয়সা গ্রহণ করো তাহলে তুমি ঋণী এবং তোমাকে সুদ চক্রবৃদ্ধি সুদ সহ পরিশোধ করতে হবে, সেটি কর্মের আইন।
আমরা আমাদের কর্ম, আমরা কারো কাছ থেকে কি প্রবাদ কি সুন্দর মতো বলছে, আমরা কতভাবে কত জায়গা ঋণী। সবাই কি আমরা প্রত্যেক জগতের প্রত্যেকটা বস্তুর কাছে কি বস্তু জীব সবকিছুর কাছে ঋণী। প্রবাদ বলছে যে আমরা যদি কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করে তাকে সুদ সহ চক্রবৃদ্ধি সুদ দাও, কাউকে শোধ করতে হবে। দেখে আমরা প্রত্যেক বস্তুর কাছে আমরা দিই। হ্যাঁ, আমরা কি করি, আমরা সকালে ঘুম থেকে উঠি কার কৃপায়? সূর্যদেব